প্রতিনিধি আধিকারিক দিব্যেন্দু দত্ত মহোদয়কে আমি বলেছি ঠিক আছে স্যার আমি যাব। আমি চাই যারা আছেন সুজিত বাবুকে আমি আমার ওনার সাথে বলছি আমাদের যেহেতু নতুন কমিটি গেছে আরেকজন আজ ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল আগরতলায়। আজ এই সভায় রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এবং ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের অ্যাফিলিয়েটেড ইউনিট যে ক্লাবগুলো আছে ওনাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সভা শুরু হয়। আজকে এই সভায় সভাপতিত্ব করেন বর্তমান অ্যাক্টিং প্রেসিডেন্ট আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সদ্য প্রণব চৌধুরী মহোদয়। এই কয়েক বছরের কাজকর্মের আমাদের আলোচনা করা হয়, হিসাব পেশ করা হয় এবং আমরা খুবই আনন্দিত যে ত্রিপুরা ক্রীড়া দপ্তরের প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন আমাদের সদ্য দিব্যেন্দু দত্ত মহোদয়। উনার তত্ত্বাবধানে এখানে আমাদের নতুনভাবে আগামী 2023 থেকে 26 পর্যন্ত একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হিসাবে আমরা পেয়েছি সদ্য বিধান রায় মহোদয়কে, ভাইস প্রেসিডেন্ট হিসাবে প্রণব চৌধুরী মহাশয়কে, তরিত রায় মহাশয়কে, জেনারেল সেক্রেটারি সুজিত রায় মহোদয়, ট্রেজারার সদ্য মিন্ময় সেনগুপ্ত মহোদয় এবং জয়েন্ট সেক্রেটারি হিসাবে অরূপরতন সাহু, চিন্ময় দেববর্মা এবং বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। এই হিসাবে যেমন টুর্নামেন্ট কমিটি আমরা চেয়ারম্যান হিসাবে পেয়েছি আমাদের রাজ্যের অন্যতম একজন ক্রীড়া ব্যক্তিত্ব প্রকৌশলী দিব্যজ্যোতিনাথ মহোদয়কে। আমরা পেয়েছি এখানে ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান হিসাবে আমরা পেয়েছি আমরা অমিয় কুমার দাস মহোদয়কে, ফাইন্যান্স কমিটিতে সুজিত ভৌমিক মহোদয়কে। এরকমভাবে আমরা সুন্দরভাবে আমাদের কমিটি এবং বিভিন্ন অ্যাডভাইজারি কমিটি হয়েছে। আমরা ত্রিপুরার যে টেনিসের ডেভেলপমেন্ট চলছে, আমাদের প্রয়াত সভাপতি রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক যে দিশা দেখিয়েছিলেন টেনিসকে, আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সহযোগিতা নিয়ে। এবং আপনারা সবাই জানেন রাজ্যে প্রথমবারের মতো কোনো এশিয়ান চ্যাম্পিয়নশিপ আমরা করতে পেরেছি, এটা টেনিস গত কিছুদিন আগে আমরা করেছি। এবং আগামী দিন আপনাদের সবাই এবং রাজ্যবাসীর সাহায্য নিয়ে এই টেনিসকে আমরা সারা রাজ্যে প্রসার ঘটাবো এবং খুদে খেলোয়াড় যাতে উঠে আসে চেষ্টা করব এবং আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আমরা করব। আপনারা সবাই জানেন যে টেনিসের আতুরঘর মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্স, যে জমি রাজ্য সরকার আমাদেরকে দিয়েছিলেন, আমরা গত 5 বছর আগে একটা জমি পেয়েছিলাম। বর্তমান সরকার ক্রীড়ার প্রতি যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করে আমাদেরকে আরেকটা জায়গা দিয়েছেন। দুইটি জায়গা আমরা পেয়েছি। এই দুইটি জায়গাতে সুন্দর ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠছে। আমাদের বাদারঘাটে আমাদের সরকার নিয়ন্ত্রিত একটা সেন্টার আছে। তো আমরা সবাই মিলে সরকার এবং টেনিস অ্যাসোসিয়েশন, টেনিসের যারা সাহায্যকারী আছে সবাই মিলে আমরা টেনিসকে এগিয়ে নিয়ে যাব। আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর হিসাবে এবারও আছেন আমাদের ভারতীয় দলের যিনি কোচ ছিলেন দেবপ্রিয় দাস ঋষি, ওনাকেও আমরা টেকনিক্যাল ডাইরেক্টর হিসাবে পেয়েছি আমরা। কারণ এখানে যারা দেখছেন স্পোর্টস ওরিয়েন্ট সবাই খেলোয়াড় যারা ছিলেন, প্রাক্তন খেলোয়াড় যারা সচল টেনিসের খোঁজখবর রাখে, টেনিসে আগ্রহ প্রকাশ, ওনাদের অনেকেই কমিটিতে এসছেন। রাজ্যের প্রাক্তন চ্যাম্পিয়নরা আছেন এখানে। তো মোটামুটি খুব সুন্দরভাবে টেনিসকে আমরা এগিয়ে নিয়ে যাব। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের প্রতিনিধিরা আসছেন, বিভিন্ন জায়গা সিপাহীজলা থেকে এসছেন, নর্থ থেকে এসছেন, খোয়াই থেকে এসছেন। আমরা খুবই আনন্দিত। আর বিশেষভাবে আমি আবারও যে রাজ্য সরকারের আধিকারিক মহোদয় এখানে এসছেন দিব্যেন্দু দত্ত মহাশয়, ওনাকেও কৃতজ্ঞতা। কয়জন আমাদের মূল যে কমিটি 9 সদস্য কমিটি হয়েছে এবং বিভিন্ন কমিটির আমাদের
চেয়ারম্যান কনভেনার দিয়ে আরও পূর্ণাঙ্গ কমিটি গঠন করে, বিভিন্ন কমিটি হচ্ছে। এইভাবে আমরা আগামী দিন টেনিসের প্রসার আমরা করব।